আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ। তো আমরা এই পর্যন্ত কি কি পড়ছি? আচ্ছা, তুমি তো আজকে নতুন, তাই না? তুমি কি সেট ফাংশন এর আগে করেছিলে? আচ্ছা, গ্রেট, তাহলে তুমি পারবে। আচ্ছা, দেখো, আমরা এই পর্যন্ত কি কি করছিলাম বলতো? সেটের পুরো চ্যাপ্টারটা 2.1 কি আমাদের শেষ? আচ্ছা, 2.2 তে আমরা কি বলো দেখি, রিলেশন পড়ছি। তারপর কোন কোন রিলেশন ফাংশন হয় সেগুলো দেখছি, আবার কি ধরনের ফাংশন হয় সেগুলো আমরা দেখছি, রাইট? তাই তো? আচ্ছা, তো আমরা যাবতীয় জিনিসপাতি অনেক কিছু দেখে ফেলছি, খুবই ভালো কথা, খুবই সুন্দর কথা। এইবার হচ্ছে আমাদের যে জিনিসটা দরকার, মেন যে জিনিসটা, সেটা হচ্ছে কি ইনভার্স ফাংশনটা আমরা করব। কারণ হায়ার ম্যাথের ভিতরে আমাদের যেখানে ওই যে লগারিদম এবং হচ্ছে কি বল দেখি, ওই এক্সপোনেনশিয়াল যে পার্টটা আছে বা ইন্ডিসিস যে পার্টটা আছে, তো ওই পার্টটাতে আমাদের কিছু ডোমেন রেঞ্জের কিছু কাহিনী থাকে। তো সেই ডোমেন রেঞ্জের পার্টটা আমরা অলরেডি শেষ করছি, গত ক্লাসে শেষ করছি। তোমাদেরকে দুইটা ফাংশনের ডোমেন বের করে দিছিলাম, আমি রেঞ্জ বের করতে দিছি বাসায়। তো তোমাদের আনসারগুলা দেখার পরে আমি পুরোপুরি, এটা কি বলে বাংলায় বলে বাক, আর শূন্য মানে কি লেস, তাই তো? নির্বাক না, বাকলেস হয়ে গেছি আমি। আচ্ছা, আচ্ছা। আহ তো আমরা হচ্ছে আজকে দেখব যে ওই ফাংশনগুলোর রেঞ্জ কিভাবে বের করতে হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ডোমেন থেকে অবশ্যই শুরু করব। যে এফ অফ এক্স ইকুয়াল টু কত বলেছি? √4 - x²। খুবই ভালো, খুবই সুন্দর একটা জিনিস। ওকে, এই কথা বলে না, দেখো, কেউ কোনো কথা বলবা না। এখানে কি ঘটনা ঘটছে বলো তো? আমাদের ফাংশন মানে ডোমেনটা কি, এখানে এক্স এর মান হিসেবে যাদেরকে নিতে পারবো তাদের সেটটাই হবে কি ডোমেন। আচ্ছা, তো আমরা যদি ডোমেন বের করতে চাই এইটার জন্য, তাহলে ডোমেন যদি বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রুটের ভিতরের পার্টটা কি হতে হবে বলতো? গ্রেটার দেন অর ইকুয়াল টু কত বলতো? 0। কিন্তু এই ফাংশনটা যদি আমার 1/√4 - থাকতো, তখন কিন্তু আমরা কি করতাম না বলতো? এখানে ইকুয়াল সাইনটা দিতাম না। বুঝো নাই? আমার যদি আরেকটা ফাংশন থাকতো এফ অফ এক্স ইকুয়াল টু 1/√4 - x², তখন এটা কি নিচে চলে আসতো না, ডিনোমিনেটরে আসতো। আর ডিনোমিনেটর 0 হওয়া মানে জিনিসটা কি হয়ে যাওয়া? আনডিফাইন্ড হয়ে যাওয়া। তো ডিনোমিনেটর ক্যান নট বি 0। তো এখানকার ডিনোমিনেটর কত আছে বলতো? 1। এটা যেটা আছে সেটা পুরাটাই কি নিউমেরেটরে আছে। তো নিউমেরেটরের এই জিনিসটা রুটের ভিতরে 0 হতে পারে, অথবা কি 0 থেকে বড় কিছু হতে পারবে। ওকে, তো এইটাকে আমরা কিভাবে সলভ করছিলাম? এই ইনইকুইটিটাকে কিভাবে সলভ করছিলাম? x² - 4 ইজ লেস দেন অর ইকুয়াল টু কত বলতো? 0। কারণ মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে এখানকার সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, খুবই ভালো কথা। এবার এইটাকে যদি ভাঙি আমরা, তাহলে কি আসবে? x+2 ইন্টু x-2 লেস দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, এবার আমরা অলরেডি দেখো কয়টা ফ্যাক্টর পেয়ে গেছি? দুইটা ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টর গুলা কখন কখন 0 হবে, এক্স এর সেই ভ্যালুগুলো আমাদেরকে কি দিবে? ক্রিটিক্যাল পয়েন্ট দিবে, রাইট? তাহলে এখানে কত আসবে? এক্স ইকুয়াল টু কত? -2। আর এখানে কত আসবে? এক্স ইকুয়াল টু কত? +2। তাহলে এই একটা, এই একটা, এই একটা, টোটাল কয়টা রিজিয়ন হইলো? তিনটা। কি কি পাইলাম? এক্স ইজ লেস দেন -2, -2 থেকে বড় আর +2 থেকে ছোট, আর এক্স ইজ গ্রেটার দেন কত? +2। তাই তো? আচ্ছা, এইটার জন্য আমরা কি করছিলাম বাবা দেখি, এরকম একটা বক্স করছিলাম, রাইট? মনে পড়ে? আচ্ছা, এখানে কি রাখছিলাম? x+2। এখানে কি রাখছিলাম? x-2। এখানে রেখেছিলাম কত? x+2 ইন্টু x-2। মাশাআল্লাহ। এখানে কি কি থাকতে পারে? এক্স ইজ লেস দেন -2, -2 থেকে এক্সটা বড় আর +2 থেকে এক্সটা আচ্ছা, আর কি এক্স ইজ গ্রেটার দেন কত বলো তো? 2। এখানে আমরা কিন্তু আগে ইকুয়াল সাইনটা দিইনি। না, এখানে আগে এখনো ইকুয়াল সাইন দিইনি, ইকুয়াল সাইন দিব পরে। ওকে, তাহলে এক্স এর ভ্যালু -2 এর থেকে ছোট একটা ভ্যালু আমরা ধরলাম, সেটা এক্স এর ভ্যালু কত ধরতে পারি বলো তো?
-5 বা -10, আমি আজকে -10 ধরলাম। অলওয়েজ যে তুমি -5 ধরবা তাই তো না, -10 ধরলাম। তো এক্স এর ভ্যালু -10 হইলে এই ফ্যাক্টরটাও কি আসতেছে বলতো, নেগেটিভ। এই ফ্যাক্টরটাও কি বলতো, নেগেটিভ, তাই না? তাই নেগেটিভ ইন্টু নেগেটিভ কি হয়ে যাবে, পজিটিভ। তো পজিটিভ জিনিসটা কি গ্রেটার দেন জিরো আর লেস দেন জিরো? গ্রেটার দেন জিরো। কিন্তু এখানকার কন্ডিশনে কি আছে, এই দুইটার মাল্টিপ্লিকেশন কি বলতো, লেস দেন জিরো, রাইট? এই দুইটার মাল্টিপ্লিকেশন এই কন্ডিশনে কি আছে, লেস দেন জিরো। কিন্তু এখানে পাইলাম কি বলতো, গ্রেটার দেন জিরো। তাহলে এই জিনিসটা কি একসেপ্টেড হবে? একসেপ্টেড হবে না। এবার দেখো তো, -2 এর থেকে +2 এর মাঝে কে আছে, একটা যে কোনো কিছু ধরো। কত ধরবা? 1। আচ্ছা ঠিক আছে, 1। তাহলে 1 + 2 মানে কত হয়ে যাবে বলতো, প্লাস। আর 1 - 2 মানে কত হয়ে যাবে, মাইনাস। তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ মাল্টিপ্লাই, মাইনাস। মাইনাস কি গ্রেটার দেন জিরো আর লেস দেন জিরো? লেস দেন জিরো। তাহলে এইটাকে কি স্যাটিসফাই করতেছে না? তাহলে আমরা এইটা নিতে পারলাম, রাইট? এবার এক্স এর ভ্যালু গ্রেটার দেন 2, মনে করো এটা আমরা ধরলাম কত বলো দেখি, 5। তো 5 + 2 মানে কত আসবে বলো তো, প্লাস। 5 - 2 মানে কত, প্লাস। তো প্লাস প্লাস মাল্টিপ্লাই করলে আবার কি বলতো, প্লাস। তাহলে এইটাকে কি আমরা নিতে পারি নাই? বিষয় বুঝতে পেরেছি? এখন এই ফ্যাক্টর গুলা তো ইকুয়াল টু জিরো হইলেও কি ইকুয়াল হয় না? তাহলে যেইটা আমার একসেপ্টেড রিজিয়ন, সেই জায়গাটায় আমরা কি -2 আর +2 এখানে কি বসাবো, ইকুয়াল বসাবো। বুঝতে পেরেছি? তাহলে এখন আমাদের ডোমেনটা কি হবে, ডোমেনটা কি হবে, এক্স সাচ দ্যাট এক্স বিলং টু আর, এন্ড -2 থেকে বড় অথবা সমান, আর +2 থেকে ছোট অথবা সমান, শেষ। তাহলে এটা গেল কে, ডোমেন। এবার যে বাকিটা থাকলো, ম্যাজিক যেটা থাকলো সেটা হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, মানে ক্লোজড ইন্টারভ্যাল আর এটা। আচ্ছা, এটাই তুমি এইভাবে লিখতে পারো, যেহেতু দুই জায়গায় কি আছে বলতো, ইকুয়াল আছে। তাহলে -2 থেকে +2। ইন্টারভ্যালটা তোমাদেরকে কতদিন দেখাইছি না? ওপেন যদি যদি ইকুয়াল না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিতাম, ফার্স্ট ব্র্যাকেট। কোনটা? না, যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে? তবে এইটা এইটা দিয়ে রিপ্রেজেন্ট করলে তুমি আরো বেশি স্মার্ট, এটা সবাই বুঝবে। ঠিক আছে, তোমার স্মার্টনেস শো করারও দরকার আছে। আচ্ছা, এবার আসো আমরা কি দেখব, রেঞ্জ। রেঞ্জ কি জিনিস আমরা কি বলছিলাম, সেট অফ আউটপুটস। এই ইনপুট গুলা, এক্স এর এই ভ্যালুগুলো এখানে বসানোর ফলে ওয়াই এর যে ভ্যালুটা পাবো, তাদের সেটটা আসলে কি হবে বলো তো, আমাদের রেঞ্জ। আচ্ছা, তো এটার জন্য আমি তোমাদেরকে কি বলছিলাম, প্রথমেই তুমি ধরে নিবা কি বলতো, লেট ওয়াই ইকুয়াল টু কত, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে এবার বলো তো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মানে কত, √4 - x²। দেখো, √4 মানে কি, শুধুমাত্র 2। বুঝেছো? মানে √4 মানে কত বলো তো, শুধুমাত্র 2। বাট যদি এরকম থাকে x² = 4, তাহলে কি আসবে, এক্স ইকুয়াল টু কত বলতো, +- √4। আর √4 মানে কত, 2। প্লাস মাইনাস কিন্তু তার আগেই আসে। বুঝতে পেরেছো? এবং এটা কিন্তু বড় বড় মানুষরা ডিসিশনই নিছে, যে √ওভার করলে কোনটা নিব, প্লাস নিব না মাইনাস নিব। তো তুমি কোনটা নিবা বলো তো, প্লাসটা নিবা। বড় মানুষেরা এটাই বলেছে। তো তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, যখন কমপ্লেক্স নাম্বার পড়বা, তখন আবার একটু ভিতরের জিনিসপাতি অন্যভাবে দেখবা। তো সমস্যা নাই। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস দেখো, এই যে ওয়াই, ওয়াই ইকুয়াল টু কত বলা হয়েছে, √4 - x², রাইট? কি বলা হয়েছে, √4 - x²। তো এই জিনিসটা কি নেগেটিভ হতে পারবে? এই জিনিসটা কিন্তু নেগেটিভ হতে পারবে না, কারণ এর সামনে কিন্তু কোনো মাইনাস সাইন নাই। আছে? কোনো মাইনাস সাইন নাই। তাহলে এই জায়গাটাতে আমরা বলতে পারি কি, ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, 0। ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, 0। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? মানে এইটা একবারে এই কন্ডিশন থেকে আসছে, মানে এইখানকার দেখো, এফ অফ এক্স এর ভ্যালু কখনো নেগেটিভ কোনো কিছু হতে পারছে না। আমরা তো এটা দেখেই বুঝতেছি, কারণ তার সামনে, রুটের সামনে কি আছে বলতো, প্লাস। আর এটার ভিতরে তো অলওয়েজ কি নন নেগেটিভ থাকবে। তো নন নেগেটিভকে রুট করলে আসলে কি হবে বলো দেখি, নন নেগেটিভই হবে।
এই জন্য কি এটা ম্যাক্সিমাম কত মানে মিনিমাম কত হইতে পারে বলতো? 0। বুঝো না? এটা কি হইতে পারে? 0 হইতে পারে। আর তাছাড়া কি 0 থেকে বড় যে কোনো কিছু হইতে পারবে। আচ্ছা, এইবারই তো খেলা। এবার দেখো, আমরা এটারে বললাম কত বলো দেখি। এবার যদি স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 4 - x স্কোয়ার। কথা না বলি আমরা? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 - x স্কোয়ার। তাহলে এইবার কি আসবে বলো তো ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4। লেখা যাবে? আচ্ছা, তাহলে কি আমি এইখান থেকে এইভাবে লিখতে পারবো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলো দেখি? 4 - ওয়াই স্কোয়ার লেখা যাবে না? লেখা যাবে? আচ্ছা, তাহলে দেখো এইবার এক্স ইকুয়াল টু কি আসবে বলো তো? +/√4 - ওয়াই স্কোয়ার। এটা লিখতে পারি আমরা? বলো তো। এখন দেখো, এক্স এর ভ্যালুটা বিলং করে কি এইটার ভিতরে না? তার মানে -2 থেকে কি বলতো? +2, রাইট? -2 থেকে +2। আমরা যদি নাম্বার লাইনে দেখি, এইখানে আছে কত? -2, এইখানে আছে কত বলতো? +2। তাহলে এইখানে এই জিনিসটা কি, এই সার্কেল গুলো কি হবে বলো দেখি? ফিল আপ হবে। আর এই মাঝের অংশটা কি বলো দেখি? আমাদের ডোমেন। এটাই হচ্ছে কি বলো দেখি? ডিএফ। বুঝতে পারছো? তার মানে এক্স এর ভ্যালুটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, আবার কি বলতো 0 হতে পারতেছে, রাইট? কিন্তু -2 এর থেকে ছোট হবে না, আর +2 এর থেকে বড় হবে না। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন তাহলে নেগেটিভ হবে পজিটিভ হবে, দেখো প্লাস সাইনের জন্য কি বাবা দেখি? পজিটিভ। আর এই পার্টটা 0 হওয়া মানে কি হওয়া বলো তো? 0। আর এর সামনে মাইনাস সাইনের জন্য কি বাবা দেখি? নেগেটিভ পোর্শন। এক্স এর সবগুলাই আসতেছে না? বুঝি নাই? তাহলে এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই জিনিসটা যেহেতু স্কোয়ার রুটের ভিতরে, তাহলে এইটাও মাস্ট বি কত হবে বলো দেখি? 4 - ওয়াই স্কোয়ার মাস্ট বি কি বলতো? গ্রেটার দেন অর ইকুয়াল টু কত? বুঝি নাই? দেখো, এই এইটা আর এইটা সেম, খালি এক্স এর জায়গায় কি আছে বলো তো? ওয়াই আছে। এক্স এর জায়গায় কি আছে? ওয়াই আছে। এই আমারে গালি দিল কে? আমার তো জিভাই কামড় লাগছে। বলো মনে মনে কে গালি দিছো? চীনা দিছো? আচ্ছা, চীনা ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে মানুষ তো যা ইচ্ছা তাই করতে পারে। এই যে দেখছো, অতিভক্তি চোরের লক্ষণ। চীনা এখন আবার ভসকে যায়। কি তুমি দিছো? আরে মজা করছি তোমার সাথে। তোমার তো ওই যে তোমাদের এই গল্প বলছিলাম, ফ্রেন্ডস ইয়ে দেখছিলে না তোমরা? সিরিজ দেখছো ফ্রেন্ডস? দেখো নাই? তুমি দেখছো? তুমি দেখছো? আচ্ছা, ওটা কি খুব হাসি না? আচ্ছা, কিন্তু তারপরেও আমেরিকানরা কি করে বলো দেখি? মানে এটার ব্যাকগ্রাউন্ডে আবার কি বলো দেখি? হাসি দিয়ে দেয় কোথায় হাসতে হবে, তাই না? হ্যাঁ। তারপর আবার তুমি ইয়ার কথা দেখো, এই যে কি বলে, মিস্টার বিনের কথা। তো মিস্টার বিনের তো কেউ কোনো কথাবার্তা বলে না, কিন্তু হাসিটা দিয়ে দেয়, তাই না? এটার মানে হচ্ছে আমেরিকানরা অনেক বোকা, ওরা জানে না কোন জায়গায় হাসতে হবে কোন জায়গায় কাঁদতে হবে। এই জন্য সাইড থেকে ওদের বলে দাও এটা করলো, তার মানে তুমি এখন হাসো। হ্যাঁ, কান্নাটা ওই দেখা যায় যে চোখ দিয়ে পানি পড়তেছে। হ্যাঁ, এই জন্য এটা গ্রাফিক্স দিয়ে। তো তোমরা, তোমাদেরও এটা বলে দিতে হবে, তোমাদের সাথে মজা করলাম। ব্যাকগ্রাউন্ডে বল। কি জানি, ওই তো মানে দিছে এটা জাস্ট আমিও মজা, ওই এখনকার যে এক্সপ্লেনেশন দিলাম এটা মজা করেই দিছি, এটাও তোমাদের ব্যাকগ্রাউন্ডে বলে দিতে হবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই আর না। হ্যাঁ, এটা তো খুবই ভালো, মানে ইউজলেস জিনিসে হাসি, তাই তো? তো এটা তো ঠিক আছে, এটা তো হাসিরই জিনিস, ইউজলেস জিনিস তো আসলে হাসির জিনিস। আচ্ছা, আমরা একটু পড়াই ফিরি। দেখো, এই ফাংশনের এই ফাংশনের সরি মানে
এই রিলেশনটা আর এই রিলেশনটা অলমোস্ট সেম, জাস্ট এখানে কি আছে এক্স, এখানে কি আছে ওয়াই। তাহলে এইভাবে তুমি যদি সলভ করো এটাকে, এইটার জন্য কি পাবো বলো তো? এইটার জন্য কি পাবো দেখি, -2 থেকে ওয়াইটা বড়, আর +2 থেকে কি পাবো দেখি ওয়াইটা। এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসছে, এই ক্যালকুলেশন জাস্ট এক্স গুলার জায়গায় ওয়াই লিখে দিতে পারবা না? পারবা? আচ্ছা, এখন তাইলে কি হইলো বাবা দেখি, রেঞ্জ এফ কি আসবে? রেঞ্জ এফ কি আসলো? কত? ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু আর, তারপর গ্রেটার দেন 0 এন্ড লেস দেন অর ইকুয়াল টু কত বলো তো? গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এন্ড লেস দেন অর ইকুয়াল টু 2 হবে। তার কারণ কি, এইটা ওয়াই এর ভ্যালু কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ সবই পাইছি, কিন্তু ওয়াই এর উপর আর একটা কন্ডিশন এখানেই দেওয়া আছে, বুঝো নাই? তাহলে ওয়াই এর সেই ভ্যালুগুলো নিতে হবে যেটা এই দুইটাকে কি করবে, স্যাটিসফাই করবে। কোথায়? জানালার ওই পাশে? তো এইখানে তো কম থাকবে, থাকলে তো ওইদিকে আরো বেশি থাকার কথা। আরে না, বাচ্চারা এই দেখে, ভয় পেও না, সব আটকানো আছে। আচ্ছা, তো বোথ শুড বি স্যাটিসফাইড। আচ্ছা, শোনো, এই দুইটাকে যদি স্যাটিসফাই করতে হয়, কথা বুঝো, এখানে আছে কত 0, এখানে আছে -2, এখানে আছে কত বলো তো, +2। আমরা এই দুইটা সেটকে দেখো মার্ক করব কিভাবে। প্রথম কথা হচ্ছে এইটাকে মার্ক করো। এইটা মানে কি বলতেছে বলো তো, ওয়াই এর ভ্যালুটা 0 সমান অথবা 0 থেকে বড়, এই পুরা জায়গাটা, বুঝতে পেরেছো? এই পুরা জায়গাটা, রাইট? আচ্ছা, আর তোমার এই জায়গা থেকে ওয়াই এর ভ্যালু কি বলতেছে, -2 থেকে, এই -2 থেকে বড় আর +2 থেকে ছোট। এক্স্যাক্টলি, আমি এটাই বুঝাচ্ছি। তাহলে এইটা একটা সেট, এইটা আর একটা সেট, রাইট? তাহলে এই দুইটার ইন্টারসেকশনটাই কি দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে এই দুইটার ইন্টারসেকশন কোনটা হবে বলো তো, এখান থেকে এই পর্যন্ত, রাইট? তাহলে এটা কত হইলো বলো তো, 0 থেকে 2। তার মানে আমরা এটারে বলবো, কিন্তু এখানে কিন্তু -2 থেকে +2 বলা যাবে না, 0 থেকে বড় অথবা সমান, কারণ এখানে ইকুয়াল হচ্ছে না। তারপরে কি বলো দেখি, 2 থেকে ছোট অথবা, যেটাকে কিনা আমরা লিখতে পারি কি হিসাবে বলো তো, 0 to, and both are included। এবার বুঝেছো? তোমরা যেভাবে এক্স এর ভ্যালু বসায় বসায় করছো, দ্যাট ইজ নট অ্যাকচুয়াল সলিউশন, মানে ওটা একদম স্পেসিফিক কাজ হয়েছে। মানে 0 থেকে 2 পর্যন্ত কতগুলা ইয়ে আছে বলো, কতগুলা রিয়েল নাম্বার আছে? অসংখ্যটা, রাইট? ইনফাইনাইটলি ম্যানি, ইনফাইনাইটলি ম্যানি, কিন্তু সেইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো নাম্বার মানে ইনফাইনাইটলি ম্যানি, মানে আমি জাস্ট 1 বললাম আর 1.1 বললাম, এই দুইটার ভিতরে কত? তোমার লিস্টে নাই থাকতে পারে, কারণ বাহ, রাজনৈতিক তো অনেক লেখাপড়া করে, গুড। এই তোমাদের একটা বই দিছিলাম না, পিডিএফ এর, আমার কাছে আছে না? ওইটা আবার গ্রুপে দিবা সবাই, মানে যখন ফ্রি থাকবা ওই বইটা পড়া শুরু করবা, ঠিক আছে? হ্যাঁ, কি জানি কয়টা বাজে। আচ্ছা, সামারা, সামারা, এদিকে দেখো, এগুলা সবকিছু বুঝেছো? কারোর কোনো সমস্যা আছে কি না? হ্যাঁ,
কোনটা? এটা এটা। আচ্ছা দেখো, -2 থেকে 2 পর্যন্ত এই কন্ডিশনটা দেখাচ্ছে, রাইট? আর এই কন্ডিশনটা দেখাচ্ছে কি বাবা দেখি, 0 থেকে +∞ দিকে, রাইট? আচ্ছা, এখন এই দুইটাকেই স্যাটিসফাই করে কোন কোন এরিয়াটা? 2 থেকে 2, সরি 0 থেকে 2 পর্যন্ত না? তার কারণ কি বলো দেখি? -2 থেকে 2 এর ভিতরে কি 0 আছে? আবার এখানেও কি গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে না? তাহলে এইটাও আসলে কত হচ্ছে বাবা দেখি, 0 সহই তো। তাহলে এটা কত হইলো বাবা দেখি, 0 থেকে 2 এর ভিতরে থাকবে এই অঞ্চলটাতে। এই কন্ডিশনটাও স্যাটিসফাই করে, এই কন্ডিশনটাও স্যাটিসফাই করে, বোথ শুড বি স্যাটিসফাইড। ওইটা তো দেওয়া নাই, এটা তো তোমাকে দেখে বুঝতে হবে। পাওয়ার অফ কমন পিপল, তাই তো, কমন সেন্স এটারে বলে। এটা কমন সেন্স থেকেই তোমাকে কি বুঝে নিতে হবে। এটা তো দেওয়া ছিল না কোথাও। এটা কি দেওয়া ছিল? হুম। তখন ওইটাই, তখন ওইটাই, যেমন এখানে তো ডাবল কন্ডিশন ছিল না, এখানে তো ডাবল কন্ডিশন ছিল না। তাইলে এখান থেকে যে সলিউশনটা পাইছি সেটাই কি আমাদের ডোমেন। আর এখানে কি বাবা দেখি, আমরা ডাবল কন্ডিশন পাচ্ছি। তাহলে এটার জন্য কি হইলো বাবা দেখি, এই দুইটার ইন্টারসেকশন। বুঝাইতে পারছি? তাহলে পরের যেটা দিছিলাম x² - 4, তাহলে সেটার কি ডোমেন রেঞ্জ এখন তোমরা বের করতে পারবা না? আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, একটু সাবধানে যেও। 2 মিনিট লেগে গেছে তোমার বুঝতে? আচ্ছা, রোদেলা কি অবস্থা? এই তোমার কি অবস্থা? এত লেট কেন? হ্যাঁ, বাসা থেকে আসছো? আচ্ছা, ঠিক আছে। এই তোমরা বেশি লেট করবা না, লেট করলে দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে পড়া মিস হয়ে যায়। আচ্ছা, এই পার্টটা কি আমি মুছবো? সবাই সবাই যদি বলো তাহলে এই পার্টটা আমি মুছবো, মুছে দিব। আচ্ছা, এইবার হবে, তোমাদের ফাংশনের ডেফিনেশন মনে আছে? এই কথা বলো, তোমাদের ফাংশনের ডেফিনেশন মনে আছে? লামহা বলো তো, ফাংশনের ডেফিনেশন কি? ওদিক থেকে সব বলে দিচ্ছে তারপরে। ওরে বাহ, একটা ইনপুটের একটাই আউটপুট, একাধিক আউটপুট নয়। একটা আউটপুটের একাধিক ইনপুট হলেও ফাংশন হয়, সেটা তো লেখাই আছে। আচ্ছা, এই ফ্যানটা ছেড়ে দাও তো। তোমাদের আজকে গরম লাগতেছে? হ্যাঁ, আমরা আজকে সব ফাংশন গুলার নিচ্ছি, বুঝছো? এগুলা প্রত্যেকেই কিন্তু এক একটা কি বলতো, ফাংশন। এই দাঁড়াও, এক্সাম নিবনে। হ্যাঁ, হুম, ইনশাল্লাহ।
আচ্ছা ঠিক আছে, একটু একটু ফিরে আসেন, পড়ালেখায় ফিরে আসি। এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন। মনে আছে কে কোনটা ফাংশন? এইটা কি ছিল বৌদি? ইনজেক্টিভ ফাংশন। এটা কি ছিল? ইনজেক্টিভ অর ওয়ান ওয়ান ফাংশন। এইটা কি ছিল বলতো? অনটু অর সারজেক্টিভ ফাংশন। আর এইটা কি ছিল বলতো? বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ অথবা কি বল দেখি, এট এ টাইম, মানে এট এ টাইম কি হবে বল দেখি, এটা ইনজেক্টিভ হবে আবার সাবজেক্টিভ হবে, তাই তো? এই তো খেলা। তো আচ্ছা, হ্যাঁ আমি সব বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলবো। ওমা, এটার রেকর্ডিংও তো দিয়ে দিচ্ছি। বুঝো, আমাদের সাগর পাড়ে যেও, এখন আমাদের ক্লাস করে মানুষজন, তাহলে তুমি তো বললা। আচ্ছা, ওকে। থামো থামো। এখানে আমরা কি বলছিলাম? ফাংশন কখন হয়? একটা ইনপুট নিলে একটা আউটপুট থাকবে, ঠিক আছে? একটা ইনপুট নিলে একটাই আউটপুট থাকবে। এমন কোনো ইনপুট থাকবে না যার কোনো আউটপুট নাই, অথবা কি যার একাধিক আউটপুট আছে, মানে মোর দেন ওয়ান আউটপুট আছে। তাহলে সেগুলোকে আমরা কি বলতেছিলাম? ফাংশন। তো এখানে যে চারটা রিলেশন নিছি সেগুলো প্রত্যেকেই কি এক একটা ফাংশন, কারণ একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। এবং আমরা এটাও বলছিলাম কোনো কারণে যদি একটা আউটপুটের একাধিক ইনপুট হয়ে থাকে তাও সেটা কি হবে? ফাংশন হবে। কিন্তু এই সেটটার নাম কি ছিল বলতো? কোডোমেন। আর এই সেটটার নাম কি ছিল? ডোমেন। এটা হচ্ছে সেট অফ ইনপুটস। এখানকার প্রত্যেককে কি হইতে হবে? ইনপুট হইতে হবে। আর এটা হচ্ছে সেট অফ পসিবল আউটপুট, মানে আউটপুট যেগুলো হবে সেগুলো এই সেটের ভিতরে থাকবে, এর বাইরে যাবে না, রাইট? তো এখান থেকে আমরা সেট অফ ইনপুট হচ্ছে এ, সেট অফ পসিবল আউটপুট হচ্ছে বি, এটা আমরা জানি সবাই। এন্ড আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেট কিভাবে, মানে ফাংশন কিভাবে পাইছিলাম? যদি এইটার সাথে এইটার কম্পেয়ার করছি, যে এইখানে একটা বেয়াদব আছে যার একাধিক ইনপুট আছে, রাইট? তো আর এখানে এমন কোনো বেয়াদব নাই, তাহলে ভদ্র হয়ে বলতে পারি এখানে কি ভিন্ন ভিন্ন ইনপুটের একই আউটপুট, আর এখানে কি দেখো তো ভিন্ন ভিন্ন ইনপুটের ভিন্ন ভিন্ন আউটপুট, মানে ফর ডিফারেন্ট ইনপুট উই উইল গেট ডিফারেন্ট আউটপুট। তাহলে ডিফারেন্ট ইনপুটের ডিফারেন্ট আউটপুট হইলে আমাদের কি হয় বাবা দেখি? ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান হয়, যেটা কিন্তু থিওরিটিক্যালি আমরা গতদিন প্রুফ করেছি একবার। করছি না? করছি তো? আচ্ছা, এবার আসো সেকেন্ড কেসটাতে দেখি। এদিকে দেখো, এখানে আমরা কি দেখছিলাম দেখো তো? রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন না? এখানেও কি রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন না? রেঞ্জ কি? যেগুলো শুধুমাত্র আউটপুট হয়েছে তাদের সেটটা হবে কি বলতো? রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, বাট এইটাতে কি হয়েছে বলো দেখি? রেঞ্জ আর কোডোমেন দুইজনই কি ইকুয়াল না? তাহলে এইটার জন্য এটাকে আমরা কি বলছি? অনটু বা সাবজেক্টিভ, তাই তো? কোডোমেন এখানে যেটা দেওয়া আছে এটাই কোডোমেন। রেঞ্জ হচ্ছে, আচ্ছা, যারা এই এই সেটটার প্রত্যেকে কি দেখো, এই সেটটার প্রত্যেকে কি আউটপুট হয়েছে? হয় নাই। এখানে যারা যারা আউটপুট হয়েছে তাদের সেটটা আসলে কি হবে? রেঞ্জ। এখানে যারা যারা আউটপুট হয় নাই তারা কিন্তু রেঞ্জের ভিতরে থাকবে না। যারা যারা শুধুমাত্র আউটপুট হয়েছে তাদের সেটটাই কি হবে বলতো? রেঞ্জ। পসিবল আউটপুট, মানে এরা সবাই মিলে যে সেটটা আছে সেটাই হচ্ছে কি বলো দেখি? কোডোমেন। বুঝতে পারছি এবার? এখানে কি আমরা কি বলছি? রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, আর এখানেও রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, বাট এখানে রেঞ্জ ইজ ইকুয়াল সেট অফ কোডোমেন। তাহলে এটার একটা স্পেশাল স্পেশাল ফাংশন, আর সেই ফাংশনের নাম কি? অনটু অর সাবজেক্টিভ। বাংলা এটারে বলে হয়
সর্বগ্রাহী, সর্বগ্রাসী, সর্বনাশী না, তারপর অন্টু, উপর, হ্যাঁ, এরকম অনেকগুলা নাম আছে। তো এটা এরকম, যাই হোক। আর এইটার বেলায় দেখো, এইটা দেখো তো, এইটা শুধুই ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ কি না, এটা শুধুই সাবজেক্টিভ কিন্তু ইনজেক্টিভ কি, আর এইটা ইনজেক্টিভ সাবজেক্টিভ দুইটাই। এই জন্য এটাকে আমরা কি বলি, বাইজেক্টিভ, বা বাংলায় এটাকে বলা হয় প্রতিসঙ্গ বা প্রতিসঙ্গী ফাংশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার আমার কথা হচ্ছে, আমাদের আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চেয়েছি আমি, সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। হোয়াট ইজ ইনভার্স ফাংশন? ইনভার্স ফাংশন গুলাকে সাধারণত লেখা হয় কি, তোমরা অলরেডি এটা জানো বোধহয়, তাই না? এই যে টু, টু এর মাথার উপরে ইনভার্স দিলে তোমরা এটাকে কি করে ফেলো বাবা দেখি, 1/2 করো। আমি জানি তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ো, তাইলে তোমরা অনেকেই জানো হোয়াট ইজ সাইন। এটা কি সাইন থিটা? আচ্ছা, আর আমি যদি তোমাদেরকে এরকম সাইন ইনভার্স থিটা লিখি, তার মানে এইটা কি, নো নো নো, সাইন ইনভার্স থিটা মানে কি তুমি 1/sin থিটা লিখবা? জীবনেও না। কারণ এখানকার এইটা কি একটা ফাংশন, এটা কি সাইনের ইনভার্স ফাংশন। এইখানকার অ্যাঙ্গেল মানে এইখানকার ইনপুটটা কি একটা কোণ, আর এইখানকার ইনপুটটা কি একটা রেশিও। বুঝতে পারছো? দুইটার মাঝে ডিফারেন্স আছে। হ্যাঁ, ট্যান ইনভার্স, সাইন ইনভার্স। হ্যাঁ, এখন দেখো, তোমরা ওই জিনিসটা এখানে বুঝবা। তো হোয়াট ইজ এফ ইনভার্স? এফ ইনভার্স মানে কি 1/f? না। এফ ইনভার্স মানে কি, এখানে দেখো এফ মানে কি এ ইন্টু বি না? তাহলে এফ ইনভার্স হবে কত বলতো, বি ইন্টু এ। মানে এরা কি করবে, ইনপুট আর আউটপুটকে এক্সচেঞ্জ করে। মেইন যেই ফাংশনটা আছে সেইটার ইনপুটটা ইনভার্স ফাংশনে আউটপুট হবে, আর সেটার আউটপুটটা ইনভার্স ফাংশনে কি হবে, ইনপুট হবে। আমি দেখাচ্ছি সবকিছুই, আমি বলতেছি তোমাকে। এখানে আমি কি বলতেছি, যে দেখো, এই মেইন ফাংশনের রিলেশন কি ছিল, এ ইন্টু বি, আর ইনভার্স ফাংশনের রিলেশন কি, বি ইন্টু এ, রাইট? তাহলে দেখো, এখানকার আউটপুটের সেট কোনটা ছিল, বি, পসিবল আউটপুটের সেট, সেটা এখন কি হয়ে যাবে, ইনপুট, আর ইনপুটের সেটটা কি হয়ে যাবে, আউটপুট। তার মানে এইটার ইনভার্স রিলেশন গুলার অ্যারো গুলাও কি এরকম চেঞ্জ হয়ে যাবে না? এই অ্যারো গুলাও কি হবে? আচ্ছা, বলতো, পুরুষ মানুষ যেমন মানুষ, মহিলা মানুষ কি তেমন মানুষ? হ্যাঁ, সিরিয়াসলি? আচ্ছা, তাহলে ফাংশন যেমন একটা ফাংশন, ইনভার্স ফাংশনও কি তেমন একটা ফাংশন? কেন না? ইনভার্স ফাংশন ও ফাংশন, এক্স্যাক্টলি, আমি তোমাদের কাছে এটাই জানতে চাইছিলাম। পুরুষ মানুষ যেমন মানুষ, মহিলা মানুষও মানুষ, ঠিক একইভাবে। হ্যাঁ, কি বলেন? না, মানুষের কথাই দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি তোমাদেরকে বলি যে না না না, ঠিক আছে, এখানে তাহলে তোমাদের নারীবাদী চেতনা, ফেমিনিজম শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি সরি, আমি আসলে এটা মিন করি নাই। আচ্ছা, এবার আমি, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আমি আরো বারবার সরি বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে আমি আরো বারবার সরি বলছি। না না না, আমার কাছে তো পুরো ভিডিওটা আছে। আচ্ছা, শোনো, এবার আমি বলি, মনে করো, আচ্ছা, তোমার বাসায় একটা বিড়াল আছে, তোমার ফ্রেন্ডের বাসায় আর একটা বিড়াল আছে, দুইজনের নাম মনে করো আলাদা, কিন্তু বাসা ভেদে কি একজন বিড়াল আর একজন কি বাঘ হয়ে যাবে? দুইজন তো বিড়ালই থাকবে নাকি? হ্যাঁ, আরে না। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, মনে করো ম্যাট শেপে বার্গার পাওয়া যায়, আবার কি তোমার হচ্ছে ওইটা কি বলে, বার্গার কিং এ কি বার্গার পাওয়া যায়, তো দুই জায়গায় কি বার্গারের নাম চেঞ্জ হয়ে গেছে? দুইটাই তো আসলে কি বলতো, বার্গার।
তাই তো? ঠিক একইভাবে ফাংশন যেমন একটা ফাংশন, কথা শোনো, ফাংশন যেমন একটা ফাংশন, ইনভার্স ফাংশনও কি তেমন একটা ফাংশন না রোদেলা? ফাংশন যেমন ফাংশন, ইনভার্স ফাংশনও কি বাবা দেখি ফাংশন। আচ্ছা এখন তুমি চিন্তা করো যে ওই ম্যাট শেপের বার্গারটার নাম মনে করো ওরা অন্য কিছু দিয়ে রাখছে, কিন্তু তুমি ওই নাম না জানলে ডিরেক্টলি জানবা কি ওইটা কি একটা কি বার্গার। আবার বার্গার কিংস এরই তো বললাম নাকি, না বার্গার এক্সপ্রেস, যাই হোক হোয়াট এভার, আর এক জায়গাকার বার্গারও কি বাবা দেখি বার্গার, তুমি এটা দেখেই চিনবা কি বার্গার, রাইট? তো ঠিক একইভাবে এই ইনভার্স রিলেশনটাও আসলে ফাংশন কিনা সেটার জন্য আমরা আসলে কি করব, ফাংশনের ডেফিনেশনটা কাজ করে কিনা। যেমন দুই জায়গার বার্গার আসলে যে বার্গার সেটা কিভাবে বুঝছি, যে বার্গারের ডেফিনেশন তাদের সাথে যায় কিনা। তো এবার এখানকার ইনভার্স রিলেশনটা, মানে এখানে যে ইনভার্স রিলেশনটা নিলাম সেখানেও ফাংশনের ডেফিনেশনটা যায় কিনা সেটা দেখতে হবে। তো ফাংশনের ডেফিনেশন কি, একটা ইনপুটের একটাই আউটপুট, একাধিক আউটপুট নয়। এন্ড ইনভার্স রিলেশনের জন্য এইটা কিন্তু, সেটাই তো বলছি। এখন দেখো এইটা কি হয়ে যাবে বলো তো আমাদের, ইনভার্স ফাংশনের জন্য এটা কি সেট অফ ইনপুটস, আর এইটা কি সেট অফ পসিবল আউটপুটস। আচ্ছা দেখো, একটা ইনপুট নিলাম একটা আউটপুট পাইলাম, ফাংশন হওয়ার চান্স আছে ইনভার্সটাও। একটা ইনপুট নিলাম একটা আউটপুট পাইলাম, ফাংশন হওয়ার চান্স আছে। একটা ইনপুট নিলাম এক দুইটা আউটপুট পেয়ে গেছি, তাইলে জীবনেও ফাংশন হবে না। আরো তো হবেই না, না না না, এটার ইনভার্স ফাংশন পসিবলই না। হ্যাঁ ইনভার্স রিলেশন বলতে পারবো। আচ্ছা তারপর দেখো y4 কে ইনপুট নিলে কি কোনো আউটপুট পাচ্ছি না, y5 কে ইনপুট নিলে কোনো আউটপুট পাচ্ছি না, তাহলে আউটপুট না পাইলেও তো ফাংশন হয় না। তাহলে এটা কিন্তু ফাংশন হয় নাই, ইনভার্সটা কি হয় নাই। এবার এটার বেলায় দেখো y1 কে যদি তুমি ইনপুট নাও তাহলে আউটপুট কয়টা, একটা। y2 কে ইনপুট নিলে আউটপুট কয়টা, y3 কে ইনপুট নিলে আউটপুট কয়টা, কিন্তু y4 কে ইনপুট নিলে কোন আউটপুট আছে, তাহলে এইটারও কি বাবা দেখি ইনভার্স ফাংশন নাই। ওকে, এবার দেখো তো এইটাকে ইনপুট নিলা আউটপুট কয়টা পাইলা, একটা। এইটাকে ইনপুট নিলা আউটপুট কয়টা পাইলা, কিন্তু এইটাকে যদি ইনপুট নাও তাহলে আউটপুট কয়টা পেয়ে যাচ্ছ, তাহলে এইটারও কি ইনভার্স ফাংশন নাই। এইটার বেলায় দেখো তো, একটা ইনপুট নিছো আউটপুট কয়টা পাইছো, একটা। এখানে কি একটা ইনপুট নিছো আউটপুট কয়টা পাইছো, এখানে কি একটা ইনপুট নিছো আউটপুট কয়টা পাইছো, হ্যাঁ? ওমা, একটা আউটপুটের একাধিক ইনপুট, এখানে কি হয়ে গেছে একটা ইনপুটেরই তো একাধিক আউটপুট। এটা তো মেনটা তো ফাংশন হয়েছিল কিন্তু তার ইনভার্সটা ফাংশন হয় নাই। আচ্ছা পড়ার মজাটা নষ্ট করো না। এখানকার কি হয়েছে বলো তো, এখানকার প্রত্যেকটা ইনপুটের জন্য কি একটা করে আউটপুট পাইছি না, তাহলে এইটার ইনভার্সটা কি হবে বলো তো, ফাংশন হবে। আচ্ছা হ্যাঁ ট্রিনা, তুমি যেটা বলছো আমি বলছিলাম কোনো কারণে একটা আউটপুটে যদি একাধিক ইনপুট হয়, আমি একটা ইনপুটের একাধিক আউটপুট বলি নাই, কি বলছি, ওই কোন জগতে ছিলা তুমি, এটা ইনভার্স বলছি না, এরোগুলা চেঞ্জ হয়ে গেছে না, আগে এখান থেকে এদিকে গেছিল এবার এদিক থেকে এদিকে আসছে। এটাও তো, এটা যদি এখন ইনপুট হয় এইগুলো আউটপুট হবে, তাহলে এটা তখন ফাংশন হচ্ছে না। আচ্ছা তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারি, শুধুমাত্র বাইজেক্টিভ ফাংশনের ইনভার্স ফাংশন থাকে, আর কোন ফাংশনের ইনভার্স ফাংশন, এক্স্যাক্টলি তো সেটাই তো বললাম। ইনভার্স ফাংশন আবার ওয়ান ওয়ান কিনা এটা জানতে চাচ্ছ, আরে পাগল, ঠিক আছে একটু ক্ষমা দেও আমারে। শোনো, বাইজেক্টিভ বানায় নিতে হয়, বাইজেক্টিভ বানায় নিয়ে ইনভার্স করতে হয়, এগুলা পরে পড়বা তোমরা, ইন্টারমিডিয়েট ওঠার পরে পড়াবো আমি। আচ্ছা শোনো ভাইয়া, এখানকার প্রত্যেকটা কি বলতো ফাংশনের ইনভার্স ফাংশন নাই, কোন ফাংশনটার ইনভার্স ফাংশন আছে,
যেটা বাইজেক্টিভ, শুধুমাত্র বাইজেক্টিভ ফাংশনের ইনভার্স ফাংশন থাকে। আর বাইজেক্টিভ নিজে তো এট এ টাইম কি ওয়ান ওয়ান এন্ড অন টু, তার মানে ইনভার্স ফাংশনটা অবশ্যই কি হবে, ওয়ান এন্ড অন টু তো হবেই। ওই বাইজেক্টিভ ফাংশনে কি বলো দেখি, ডিফারেন্ট ইনপুটের ডিফারেন্ট আউটপুট থাকে, আর রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হতে হয়। তাহলে বাইজেক্টিভের কয়টা কেস বলো তো? দুইটা জিনিসকে, এই কথা বলে না, এটা কি হইতে হয়, ওয়ান ওয়ান হতে হয়। আর এটা কি হইতে হয় বলো দেখি, অন টু হতে হয়। ওয়ান ওয়ান কখন হয়? দুইটা মানে ডিফারেন্ট ইনপুট ইমপ্লাইজ কি বলতো, ডিফারেন্ট আউটপুট, মনে আছে না? কথা বলো। আর অন টু কিভাবে হবে? আচ্ছা, তোমরা পড়ার দিকে যদি মনোযোগ না দিয়ে যদি অন্যদিকে মনোযোগ দাও, তাহলে কেমনে হবে? কথা না বলি আমরা। এক্স্যাক্টলি, সবগুলো ইনপুটের সবগুলো আউটপুট থাকে, এবং কি মানে সব ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তাহলে এটা কি ওয়ান ওয়ানও হয়, আবার কি বলো দেখি অন টুও হয়। বুঝি নাই আমরা? এটা বুঝতে পারছি? আচ্ছা, বাই এনি চান্স কি হয়ে যায়, কে কেস করে দিবে? ও কেস ঘুরে যায়, তাহলে আমার দোষ। আচ্ছা আচ্ছা, এই এবার আমি তোমাদেরকে ইনভার্স ফাংশন বের করতে দিচ্ছি, দেখো। এই কথা বলবা না। এফ সাজ দ্যাট আর প্লাস ইন্টু আর, এই এফ অফ এক্স ইকুয়াল টু টুয়াইজ এক্স প্লাস ওয়ান if then find the inverse function. তার মানে তোমাদেরকে আমি বের করতে দিলাম কি, যেই ফাংশনটা দিয়ে দিলাম সেই ফাংশনের ইনভার্স ফাংশনটা বের করো। রিয়েল নাম্বার। তাহলে এখানকার ডোমেন কি দেওয়া আছে বলো দেখি, পজিটিভ রিয়েল নাম্বার আর প্লাস। কোডোমেন দেওয়া আছে কি, সেট অফ রিয়েল নাম্বার। রেঞ্জ কি দেওয়া আছে, রেঞ্জ বের করতে হবে তাই না? রেঞ্জ কি করতে হবে? আচ্ছা, এখন ইনভার্স ফাংশন যখনই বের করতে দেয় মানুষ, তখন কিভাবে কি করে দেখো। এই যে আমি তোমাদেরকে এখানে ইয়ে দিচ্ছি দেখো, যে যদি মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু কি হয়, ওয়াই হয়। এফ অফ এক্স ইকুয়াল টু কত? তাহলে এইখানে ইনপুট কে বলো তো, এক্স। আউটপুট কে? তাহলে ইনভার্স ফাংশনটা কি করে বলতো, এই ইনপুটটাকে কি করে বলতো, আউটপুট। আর এই আউটপুটটাকে কি করবে বলতো, ইনপুট। আর ফাংশনটা কি হয়ে যাবে বলো দেখি, ইনভার্স। ফাংশনটা কি হয়ে যাবে, ইনভার্স। তার মানে তুমি যদি এক্স এর মান বের করো, সেটা হচ্ছে কি বাবা দেখি, মানে ইনভার্স ফাংশন ইন টার্মস অফ ওয়াই। ইনভার্স ফাংশন ইন টার্মস অফ ওয়াই। বুঝতে পারছো? তাইলে এইটা দেখেই মানুষজন কি করা শুরু করবে, যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু কত, ওয়াই।
তাহলে এটা কত আসবে, 2x + 1 ইজ ইকুয়াল টু কত, y। কথা না বলি, তাহলে 2x ইকুয়াল টু কত, y - 1। তাহলে x ইকুয়াল টু কত বলো তো, y - 1 ডিভাইডেড বাই 2। তাহলে এই x মানে আসলে আমরা কি লিখবো বলো তো, f ইনভার্স অফ y ইজ ইকুয়াল টু y - 1 ডিভাইড বাই 2। ঘটনা বুঝো নাই? আচ্ছা, তাহলে এরপরে তাহলে কি আমাদের চাইছে কি বলো দেখি, এফ ইনভার্স অফ এক্স না? তাহলে এখানে লিখবা কত, এফ ইনভার্স অফ ওয়াই এর জায়গায় এক্স লিখে দিলেই এটা কত আসবে, এক্স - 1 ডিভাইডেড বাই 2। এখানে জাস্ট ওয়াই জায়গায় এক্স লিখে, যদি আমি এফ ইনভার্স অফ এ বলতাম তাহলে এখানে ওয়াই জায়গায় কি লিখতা, এ। বুঝতে পারছো? সরি, লিখেছো সবাই? সবাই লিখেছো না? তুলছো? কে কে তুলো নাই? রোদেলা তুলো নাই? চশমাই তো আনো নাই, দেখবা কি চোখই আনো নাই সাথে। রোদেলাই আসলে জিতছে, বুঝছো? তুমি যদি এটা এইভাবে করো তাহলে কত পাবা? কেন? এটা কত পাবা? 0। তোমাদের লেখানোর জন্য। আচ্ছা, আসলে এমন ভাবেই করা উচিত। ঠিক আছে, এভাবেই হয়, কিন্তু একটা ফাংশন, কথা শোনো, আমার কথা একটু অ্যাটেনশন দাও। যে একটা ফাংশন, তার ইনভার্স ফাংশন বের করতে বলছি, ফাংশনটা কেমন সেটা দেখা দরকার ছিল না? সেটা আদৌ 1 1 এবং অন টু কিনা সেটা দেখা উচিত ছিল কিনা? উচিত ছিল না? তো সেটা তুমি দেখছো? তো সেটা না দেখে তুমি ধুম করে এটার ইনভার্স ফাংশন বের করে দিলা, তাহলে হয়ে গেল? এটার ইনভার্স রিলেশন হইতে পারে, বাট এটা ফাংশন নাও হইতে পারে, এটার ইনভার্স ফাংশন এক্সিস্ট নাও করতে পারে। বুঝো না? এটার ইনভার্স ফাংশনটা এক্সিস্ট নাও করতে পারে, তাহলে আগে চেক করা দরকার ছিল কি, এটা 1 1 কিনা, এটা অন টু কিনা। এটা যে 1 1, লাস্ট ক্লাসে তো বোধহয় আমরা দেখাইছিলাম, লাস্ট ক্লাসে এটা আমি দেখাইছি না, এটা 1 1। কিভাবে বলো তো? প্রথমে কি 1 1 টেস্ট, লেট কত, x1 and x2 both are belong to কি বলতো, আর আর প্লাস, এটা ডোমেন যেটা আছে, and x1 not equal to কত, x2। তাইলে f of x will be 1 1 if and only if, তোমরা লিখো পুরোটা, সেটা কত, f of x2 is not equal to f of, এটাই লিখলাম x1, এটাই লিখলাম কত, x2। লেখা যায়? আচ্ছা, তাহলে এখন যেহেতু x1 নট ইকুয়াল টু কত বলো তো, x2, তাহলে কত, 2, x1 নট ইকুয়াল টু কত বলো তো, 2x2। তাহলে 2x1 প্লাস 1 নট ইকুয়াল টু কত, 2x2 প্লাস 1। তাহলে এটার বেলায় কত আসবে? সবাই কি এটা বুঝেছ? আচ্ছা, কিছুই না, আমরা এই যে x1 থেকে আস্তে আস্তে কত বলো দেখি, f of x1 আনতে যাচ্ছি। তো f of x ইকুয়াল কত দেওয়া আছে বলো তো, 2x প্লাস 1 না? তাহলে x এর জায়গায় যদি x1 বসাই তাহলে এখানেও কত, x1। এখানে যদি y1 বসাই তাহলে এখানেও কত, y1। ব্যাপারটা হচ্ছে এই দুইটা কি আসলে ইনপুট না? বোথ আর বিলং টু কি বলতো, পজিটিভ রিয়েল নাম্বার, মানে কি এটা ডোমেন, ডোমেনের দুইটা এলিমেন্ট নিছি, x1 এবং x2, এবং ইনপুট দুইটা কেমন, ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট ইনপুটের জন্য এফ অফ এক্স কি বাবা দেখি, 1 1 হবে যদি ডিফারেন্ট আউটপুট হয়। তাহলে যেহেতু আমাদের ইনপুট দুইটা ডিফারেন্ট,
এই দুই পাশে কি 2 দ্বারা মাল্টিপ্লাই করা যায়, তারপর দুই পাশে 1 সাম আপ করা যায়। তাহলে এই পার্টটা কত হচ্ছে বলো তো? 2x1 + 1, এই পার্টটা কত হচ্ছে? আর 2x2 + 1। তাহলে এই দেখো, ইনপুট দুইটা ডিফারেন্ট হওয়ার জন্য আউটপুট দুইটাও কি হচ্ছে বলো তো? ডিফারেন্ট। তাহলে সো f(x) ইজ 1 1। কেন 1 1 হইলে তো হবে, মানে 1 1ও হইতে হবে, আবার কি হইতে হবে? অন টুও হইতে হবে। এইবার আমাদের কি পালা? কি? ওই যে ইফ এন্ড অনলি ইফ এর বেলা মনে নাই, যে ইফ এন্ড অনলি ইফ এর শেষে দুইটা ইফ। হ্যাঁ, তুমি ইফ এন্ড অনলি ইফ লিখবা, কিন্তু সেই ইফের শেষেরটায়, মানে আরে ইফ এন্ড অনলি ইফ, মানে আমরা ম্যাথমেটিশিয়ানরা কি ইংলিশ একটু বানাইতে পারি না? বানাইছি, সরি। আচ্ছা, এবার কি বলতো? অন টু টেস্ট, অন টু টেস্ট কি করতে পারবো রোদেলা? এইটার রেঞ্জ বের করতে হবে। কি বের করতে হবে? রেঞ্জ বের করতে হবে। তো এটার জন্য আমরা কি করি বলতো? লেট কত ধরি? f(x) ইকুয়াল টু কত? y, 2x + 1 ইকুয়াল টু y, সো x ইকুয়াল টু y - 1 ডিভাইড বাই 2 না? কথা বলো। তো এইখানে দেখো তো, এই যে x মানে কি ডোমেন না? তো ডোমেনটা কত দেওয়া আছে বলো তো? মানে তাহলে এই x টা মাস্ট বি গ্রেটার দেন কত? 0 না? x গ্রেটার দেন 0 মানেই তো আসলে আর প্লাস। তাহলে এবার x এর জায়গায় কি বসাবা? y - 1 ডিভাইড বাই 2, এটা মাস্ট বি গ্রেটার দেন কত? তাহলে y - 1 গ্রেটার দেন কত? 0। তার মানে y ইজ গ্রেটার দেন কত বলো তো? 1। বুঝতেছো? এই এইখানে আছে মনে করো 1, তাহলে এটা এই 1 এর থেকে বড়, তার মানে এই অংশটা কি হবে বলো তো? আমাদের রেঞ্জ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটার জন্য রেঞ্জ এফ কি দাঁড়াইলো? y such that y belong to R and y is greater than কত? 1। অথবা আমরা এটারে কি লিখতে পারি বাবা দেখি? 1 থেকে, ও সরি, এটা আমি আবার ফিল আপ করে দিছি, এখানে তো ইকুয়াল নাই। ইকুয়াল আছে? ইকুয়াল নাই। তাহলে এটা কি হবে বলো তো? যে 1 থেকে ইনফিনিটি, রাইট? এই পাশে কি বাবা দেখি? পজিটিভ ইনফিনিটি না? এবার বলো এই ওয়ানটা কি ক্লোজড ইন্টারভাল নাকি ওপেন ইন্টারভাল না? তাহলে এটা কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটির সাথে তো অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, রাইট? এবার বলো এই রেঞ্জ আর এই কোডোমেন দুইজন কি ইকুয়াল হয়েছে? তাহলে দিস ইজ এ সাবসেট অফ কি বলতো? কোডোমেন। কি? ওমা, কোডোমেনটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি না? আর এই 1 থেকে ইনফিনিটি এইটা কি বলো দেখি? জাস্ট এতটুকু, এটার একটা সাবসেট না? তো সাবসেট লিখলাম। তাহলে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, রাইট? আচ্ছা, তাইলে রেঞ্জ হচ্ছে ইকুয়াল সেট হয় নাই। রেঞ্জ যদি ইকুয়াল সেট অফ কোডোমেন হইতো তাহলে কি বলতাম? অন টু। কিন্তু রেঞ্জ হচ্ছে কি বলো দেখি? কোডোমেনের সাবসেট। তাহলে কি এটাকে অন টু বলা যাবে? সো এফ অফ এক্স ইজ নট অন টু ফাংশন। এফএনসি দ্বারা ফাংশন বোঝায়, এটা ফাংশন কিন্তু কি বলো দেখি? অন টু ফাংশন না। এই এদিকে মনোযোগ দাও, মমো, এদিকে মনোযোগ দাও। এফ ইজ নট কি ফাংশন? অন টু ফাংশন। আচ্ছা, বাইজেক্টিভ হইতে গেলে কি এই দুইটাই হল লাগে না? দুইটার কোনো একটা না হইলে সেটা আর বাইজেক্টিভ হয় না। যেহেতু এটা অন টু ফাংশন না, তাহলে এটা বাইজেক্টিভ ফাংশন না। দেয়ারফর দেয়ারফর এফ ইনভার্স অফ এক্স ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, ওইটা তুমি লিমিনেটিং করে বাসায় রেখে দিও।
ওই পৃষ্ঠাটা অবশ্যই তুমি কেটে, ঠিক আছে, আগে যেটা কেটে দিছিলাম না, আগে যেটা কেটে দিছিলাম না, সেটা তোমরা অবশ্যই লেমিনেটিং করে তোমার পড়ার টেবিলের সামনে ওটা ঝুলাই রাখবা। ওইটা তোমাকে সবসময় একটা শিক্ষা দিবে। সেটা কি বাবা দেখি পরীক্ষায়? তাহলে টেবিলে এটা সাজায় রেখো। তাহলে এইটা তো আমরা বুঝছি যে প্রত্যেকটা ফাংশনের কি ইনভার্স ফাংশন থাকে না? স- একটু কথা কম বলে এটা একটু বুঝো। এটা কি বুঝেছো? এবার সেম ম্যাথটা এই যে প্লাস সাইনটা বাদ দিয়ে করো। তোমরা তো নতুন করে তুলবা, আমার জন্য কত মজা। হ্যাঁ, দেখো আমি তো সব মুছবো না ভাইয়া। এই, এদিকে দেখো। এইবার এই প্লাস সাইনটা তুলে দেওয়ার ফলে কি বাবা দেখি ম্যাথটা চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, তাইলে দেখো, এটা তো তোমরা মানে প্রেডিকশন করে বলতেছো ইনভার্স হবে। আচ্ছা দেখা যাক প্রেডিকশন মেলে কিনা। আচ্ছা দেখা যাক, দেখা যাক, এখনই এত নিরাশ হইও না। আচ্ছা এইখানে আর প্লাস লিখলে হবে? এখানে কি হইতে হবে বলো তো? এটা ওয়ান ওয়ান ফাংশন, কোনো সমস্যা নাই। তাছাড়া সলিউশন সব সেম থাকে না? এটা কি একটা ওয়ান ওয়ান ফাংশন, কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার কি অন টু, এবার কি হইলো বলো তো এটা? অন টু টেস্ট, অন টু টেস্টে আমরা এক্স ইকুয়াল এটা পাইছি না? তাইলে এক্স এর ভ্যালুটা এবার কি বলছে বলো তো? সেট অফ রিয়েল নাম্বার, রাইট? তো সেট অফ রিয়েল নাম্বার মানে কি? এটা মাইনাস ইনফিনিটি থেকে এক্সট্রা বড়, আর প্লাস ইনফিনিটি থেকে কি বলতো এক্সট্রা। তো দেয়ারফর মাইনাস ইনফিনিটি থেকে কি বলো দেখি, এই যে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই টুটা ছোট, আর প্লাস ইনফিনিটি থেকে কি বলতো, সরি মাইনাস ইনফিনিটি থেকে বড়, আর প্লাস ইনফিনিটি থেকে কি? আচ্ছা তোমরা কি আমাকে এটা বলবা ইনফিনিটি মানে কি অনেক 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 বড়? তুমি যা চিন্তা করতে পারবা তার থেকেও বিশাল বড়। তাহলে এই টুটাকে ভ্যানিশ করার জন্য তুমি কি করবা বলো তো? সবার সাথে টু দ্বারা মাল্টিপ্লাই করে দাও। তো ইনফিনিটিকে টু দ্বারা মাল্টিপ্লাই করলে সেটা কি টু ইন্টু ইনফিনিটি হবে নাকি? হ্যাঁ, টু ইন্টু ইনফিনিটি মানেও কি সেটাও তো আরো অনেক বড়, তাই না? তাহলে সেটা কি বলো দেখি ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটি থেকে এই কথা বললে পড়ার আসলে মজাটা নষ্ট হয়। এই পড়ার ভিতরে যে মজাটা আছে সেটা তুমি পাবা না। তাহলে টু দিয়ে মাল্টিপ্লাই করে কি বলো দেখি আমরা, এই পাশে মাইনাস ইনফিনিটি, এই পাশে কি প্লাস ইনফিনিটি থাকতেছে। এবার এই মাইনাস ওয়ানটাকে ভ্যানিশ করার জন্য সবার সাথে যদি প্লাস ওয়ান যোগ করি, তাই না? মনে করো তুমি সাগরে গেছো, এক বালতি পানি ঢেলে দিলা, বিশাল উপকার করলাম না সাগরের? বিশাল উপকার হইলো না? তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে তুমি কি করলা বলো তো? এক বালতি পানি দিলা, আবার প্লাস ইনফিনিটির ওখানেও কি বলো দেখি এক বালতি পানি দিলা, তাই খুব উপকার হইলো। আবার চিন্তা করো ভাই, সাগর বলতে তো আমি এটা মানলাম যে প্লাস ইনফিনিটি, তার সাথে আমি এক যোগ করলাম, কোনো চেঞ্জ আসলো না, ইনফিনিটি। আচ্ছা তুমি এবার চিন্তা করো তো, তাহলে মাইনাস ইনফিনিটি কি হবে? আমরা যদি প্লাস ইনফিনিটিকে সাগর বলি, তাহলে মাইনাস ইনফিনিটি কি হবে? মরুভূমি। আর মরুভূমিতে তুমি এক বালতি পানি ঢেলে দিও, দেখো তো পুরা বালি সব ভিজে যাবে, রাইট? নদী হয়ে যাবে। হ্যাঁ, ওটা মরুভূমি থাকবে, তাই না? তো এই মাইনাস ইনফিনিটিটা আসলে কি করবো বাবা দেখি, সবার সাথে যে যোগ করো এই প্লাস ওয়ান, মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি দুইটার সাথেই, তাহলে কি আসবে বলো তো? কোনো চেঞ্জ হবে না। কি হবে না? কোনো চেঞ্জ হবে না। তাহলে ওয়াই এর ভ্যালুটাও কি মাইনাস ইনফিনিটি থেকে বড় আর প্লাস ইনফিনিটি থেকে ছোট থাকবে। তাহলে এই ওয়াইটাও আসলে কি হচ্ছে বলো তো? এই রেঞ্জ এফটাও কি হয়ে যাচ্ছে বলো দেখি, অল রিয়েল নাম্বার না? হুইচ ইজ ইকুয়াল টু কি বলো তো, কোডোমেন এফ। সো এফ অফ এক্স ইজ অন টু, এই বুঝেছো? এইটা কত ওয়ান, এইটা কত বলতো টু। দেয়ারফর এফ অফ এক্স ইজ ইনভার্টেবল। ইনভার্টেবল মানে কি? আমরা এটাকে এখন ইনভার্স করতে পারবো। এতক্ষণ এত বড় ক্যালকুলেশন করার পরে আমরা বলতে পারি এটা ইনভার্স করা যাবে কি যাবে না।
দেখে আমি বলতে পারি, তোমরা যদি গ্রাফ আঁকতে পারো তাও বলতে পারবা, কিন্তু গ্রাফ গ্রাফ টেস্টিং কিন্তু আমি তোমাদের পড়াইছি, তাই না? কিন্তু গ্রাফ আঁকা তো এখনো শেখো নাই, আস্তে ধীরে যখন শিখবা তখন পারবা। ওই যে গ্রাফ, মনে মনে গ্রাফ চিন্তা করে। কি বলে? কোনটা ইকুয়েশন? হ্যাঁ, এইটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। দুইটা থেকে আমরা বলতে পারি কি এটা বাইজেক্টিভ, দেয়ারফর এটা কি ইনভার্টেবল। এটা কি আমি বুঝতে পারি? কারো কোনো সমস্যা আছে? ও, ফ্যান অফ করে দিতে হবে। আজকে সকাল থেকে যে পরিমাণ ঠান্ডা পড়ছে, তোমরা আসছো আসলে দেরি করে। দেরি করার পরে মনে করো যে আমি শিওর তোমরা ওই শান্তিনগর মোড়ের থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছো এই পর্যন্ত, এই জন্য গেছো ঘেমে, হার্টবিট গেছে বেড়ে, এই জন্য তোমাদের গরম লাগতেছে। সকালবেলা আজকে যে পরিমাণ ঠান্ডা লাগছে, সেই ঠান্ডায় আমি এখনো কাঁপতেছি। ওকে, আমরা এবার তাহলে ইনভার্স ফাংশনটা বের করি নাকি? এই ম্যাথটার ভিতর কয়টা পার্ট বুঝছো তো? একবার অন টু টেস্ট কর, একবার অন টু টেস্ট করো, একবার ওয়ান ওয়ান টেস্ট করো, তারপরে কি করবা বলো তো? ইনভার্স বের করো। এখন আমরা যে ইনভার্সটা অলরেডি বের করছিলাম না, এই কথা শোনো, আমরা যে এই ম্যাথটা একদম প্রথমে করলাম না এই পার্টের, যে কোনো কিছু চেক না করে ইনভার্স বের করা, এ- এখন হচ্ছে সেই কাজটা করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, লেট এফ অফ এক্স ইকুয়াল টু কত বলো তো? ওয়াই। দেয়ারফর কত? 2x প্লাস 1 ইকুয়াল টু কত বলো তো? ওয়াই। সো 2x ইকুয়াল টু কত বলো দেখি? ওয়াই মাইনাস 1। তাহলে এক্স ইকুয়াল টু কত? ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস এফ ইনভার্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু কত? ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি হয়, দেয়ারফর এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কত? এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2। দিস ইজ ইউর আনসার। কত সংগ্রাম, কত যুদ্ধ, কত ত্যাগ, কত কিছুর পরে আমরা এবার রেজাল্টটা পেলাম, তাই না? বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি কখনো কোনো পরীক্ষায় তোমাদের ইনভার্স ফাংশন এসে থাকে, এমসিকিউতে আসছে মনে করো, এবং এমসিকিউতে আসার পরে অপশন কয়টা দেওয়া থাকবে? 4টা। এখন কোন জায়গায় 5টাও থাকতে পারে। তো এই অপশনগুলাতে, এই অপশনগুলাতে যদি কোনো জায়গায় তুমি দেখো ডাজ নট এক্সিস্ট বা আনডিফাইন্ড এরকম টাইপের কোনো কিছু নাই, তাহলে জেনেই নিবা ওইটা ওয়ান ওয়ান এবং অন টু। বুঝতে পেরেছো? যদি কখনো থাকে এরকম কি বলো দেখি, ডাজ নট এক্সিস্ট অথবা কি বলো দেখি আনডিফাইন্ড, তাইলে তখন তুমি চেক করবে এটা ওয়ান ওয়ান এবং অন টু দুইটাই কিনা। আদারওয়াইজ চেক করবা না। আদারওয়াইজ চেক না করে কি বলো দেখি এতটুকু করে যেটা পাবো সেটা আনসার। ওইটা তো আমাকে বলে লাভ নাই, আমি তো আর ওই কোশ্চেন কারেকশন করে দিয়ে আসতে পারবো না। বোর্ডে ইনশাল্লাহ দিবে না। কি এই চ্যাপ্টার আছে তো, জেনারেল ম্যাথে আছে। আরে, তোমরা যখন হায়ার ম্যাথ পড়বা না, ওই যে বারবার বলতেছি লগারিদম আর ইয়া যেটা আছে না, এইটার ভিতরই আমি ইনভার্স ফাংশনের অ্যাপ্লিকেশন তোমাদের করাবো না। তখন দেখো থাকে কি থাকে না। অবশ্যই। কি বলে নাই? কে বলছে নাই? এইগুলারে না আসলে গুলি করে দেওয়া দরকার, বুঝছো? আমি পড়ে যাচ্ছি, এরা আর একজনের ডিমোটিভেট করতেছে যে এটা নাই বলে। হ্যাঁ, আমি বারবার বলতেছি এগুলা না বুঝলে তোমরা সামনে বিপদে পড়বা। এগুলো কি তাইলে আমার এত কারেন্ট যে আমি তোমাদের পিছে মানে এই কারেন্ট অপচয় করে যাব এটা পড়ানোর জন্য? হ্যাঁ? আচ্ছা, দেখো এবার এই টাইপের, দেখো এই টাইপের লিনিয়ার ফাংশন, সরল ফাংশন, অপারেশন কয়টা এখানে বলো তো? দুইটা না জাস্ট? তো এইরকম দুইটা সরল, যদি মানে খুব সিম্পল যদি কি অপারেশন থাকে, আমি এইগুলা না করেও না রেজাল্ট লিখে ফেলতে পারবো, যদি ওয়ান ওয়ান এবং ওয়ান টু আমার কোশ্চেনে বলা থাকে। এমনও তো হইতে পারে একটা কোশ্চেন আমি বলে দিলাম যে এই ফাংশনটা মানে ওয়ান ওয়ান এবং ওয়ান টু
দেন ফাইন্ড দ্য ইনভার্স ফাংশন। তাহলে তো জাস্ট এতটুকু কাজ। এই ক্যালকুলেশন ছাড়াও আমি সেটা করতে পারবো। কিভাবে পারবো দেখো, চিন্তা করো এটা একটু, এটা চিন্তা করো, এটা কি বলতো, ওই যে তোমরা যে আমাদের ছবি আঁকো, ধরো এটা হচ্ছে কি বলো দেখি, মিস্টার এক্স। এটা কে? মিস্টার এক্স। হ্যাঁ, ও একটা নব্য ভূমিষ্ঠ শিশু। নব্য ভূমিষ্ঠ শিশুটা মাত্র হয়েছে ধরো, হ্যাঁ, নিউবর্ন। ওরে বাবা, তোমরা বাংলা বুঝো না মানে, নব্য ভূমিষ্ঠ শিশু বলেছে এটা তোমরা বুঝো নাই, তাই তো? আচ্ছা, নিউবর্ন বেবি। তো নিউবর্ন বেবির, হ্যাঁ, হ্যাঁ, নিউবর্ন বেবি, দেখো, নিউবর্ন বেবি। আচ্ছা, ওর নাম আমরা দিলাম কি? এক্স। আচ্ছা, বলতো ফাংশনের বাংলা কি? ফাংশনের বাংলা, ফাংশনের বাংলা কি? এই মার্কারের একটা ফাংশন আছে, কি বলো দেখি, এটা দিয়ে লেখা যায়। তার মানে কি? কাজ। এক্স্যাক্টলি, কাজ। বুঝতে পারছো? তো ফাংশনের বাংলা কাজ। তাহলে আমরা, বলো, এই যে নিউবর্ন বেবিটা, ও কি সভ্য নাকি অসভ্য? ও কি সিভিলাইজড নাকি আনসিভিলাইজড? আনসিভিলাইজড, তাই তো? আচ্ছা, তাহলে ওকে সিভিলাইজ করাটা এখন আমাদের কাজ। আমাদের ফাংশনটা কি? ওকে সিভিলাইজ করা। দেখো, তোকে সিভিলাইজ করার জন্য তুমি কি কি করছো? এই যে এফ অফ এক্স আছে না, তো এক্স এর সাথে কি করছো? আগে 2 দ্বারা মাল্টিপ্লাই করছো, তারপরে কি বাবা দেখি 1 অ্যাড করছো, রাইট? নাকি আগে 1 অ্যাড করে তারপর 2 দ্বারা মাল্টিপ্লাই করছো? আগে মাল্টিপ্লাই করছি, তারপরে কি বাবা দেখি 1 অ্যাড করছি। আচ্ছা, খুবই ভালো। তো যেহেতু তোমার কাছে এরকম দুইটা উইপন্স আছে এটাকে সিভিলাইজ করার জন্য, তো তুমি ধরে নাও যে তুমি এর একটা স্যান্ডো গেঞ্জি বসাই দিলা। দাও, আরে তোমরা আসল জায়গা বাদ দিয়ে তোমরা মানে অজায়গা নিয়ে হাসাহাসি করো। দেখো, এই স্যান্ডো গেঞ্জি পরানো মানে কি? প্রথম কাজটা না মানে কি বলো দেখি, মাল্টিপ্লাইড বাই 2। এইবার পরে, পরে তুমি কি করবা বলো তো? আরেকটা মনে করো শার্ট পরাই দিলা, ঠান্ডার দিন না। আচ্ছা, তাহলে এইটা কত হবে বলো তো? +1। বুঝতে পারছো? তাহলে ও কিন্তু এখন সিভিলাইজড। ও এখন সিভিলাইজড না? আচ্ছা, এবার পরের দিন মনে করো, পরের দিন এই বাচ্চাটাকে গোসল করাইতে হবে। তাহলে আগের দিন যেভাবে সিভিলাইজ করছিলা সেটা আনসিভিলাইজড হবে, তাই তো? তোমরা আসল পড়ার দিকে না গেলেই তো আসলে সমস্যা। দেখো, পড়াটা আগে দেখো, আমি যেটা বলছি সেটা শোনো, অন্য জগতে চলে যাও তোমরা পড়াশোনা। তুমি তার রেজাল্ট পর্যন্ত তো ওয়েট করবা, রেজাল্ট পর্যন্ত ওয়েট না করে কথা বলে। তাহলে এখানে আমরা কি বলছি বলো তো? প্রথমে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, তারপরে কি বলো দেখি 1 অ্যাড করছি। এই এদিকে তাকাও, 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, 1 অ্যাড করছি। এটা মানে আমি এখানে বুঝাইতে যাচ্ছি কোনটা আগে করা হয়েছে এবং কোনটা পরে করা হয়েছে। এখন যখন আমি বলবো ইনভার্স ফাংশন, তার মানে আগের দিন যা করছিলা তার অপোজিট কাজ আজকে করবা না? তো আগের দিন যেভাবে তুমি জামা পরাইছিলা আজকে সেই ওইগুলা কি খুলে ফেলতে হবে? তো এইটার জন্য তুমি কোনটা আগে খুলবা? আগে তো বাচ্চাটাকে কোলে নিবাই, আগে তো বাচ্চাটাকে কোলে নিলাই, এক্স। এবার কোনটা আগে খুলবা? ভিতরে স্যান্ডউইচ না বাইরের শার্ট? বাইরের শার্টটা না? তো বাইরের শার্টটা পরাইছিলা কি +1, তাহলে খুলবা কি -1। এবার ভিতরে স্যান্ডো গেঞ্জি পরাইছিলা কি ×2, তাহলে খোলার সময় কি হবে বলো দেখি? /2। দেখো তো এবার বুঝো কিনা? তো এই কথাটা তো একটু শুনবা তো, আমাকে তো শেষ করতে দিবা। হ্যাঁ, জি, এখন কি বুঝেছেন আপনারা আমি কেন অ্যানালজিটা নিছি? বুঝতে পারছেন? বুঝেছেন? আচ্ছা, এবার আসেন ভদ্রভাবে আমরা ডিসিশন গুলা বলি। মেন ফাংশনের শেষে যেটা করছি তার অপোজিটটা প্রথমে করব, মেন ফাংশনে প্রথমে যেটা করছি তার অপোজিটটা শেষে করব। বুঝেছো? এখন যদি আমি বললাম একটা ফাংশন 1 1 এবং কি বল দেখি 1 2, এবং ফাংশনটা হচ্ছে x³ - 8, এই ফাংশনটা বললাম 1 1 এবং 1 2, ঠিক আছে? 1 1 এন্ড 1 2 আমি বলে দিলাম। তাহলে এইবার বলো দেখি এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কি হবে?
প্রথমে তো এক্স নিবা, এখানে প্রথমে কি করছিলা কিউব, শেষে কি করছিলা -8, তাহলে শেষে -8 করছিলা, তাহলে এবার প্রথমে কি করবা +8, আর প্রথমে করছিলা কি কিউব, তাহলে এবার কি করবা বলো তো কিউব রুট। ধৈর্য যদি না ধরো তাহলে কেমনে হবে বলো তো? পেশেন্স, তাই তো? তোমাদের জন্য আসলে পেশেন্স কথাটা আসছে মনে হয়। হ্যাঁ, এটা বুঝতে পেরেছো সবাই? ইজ দেয়ার এনি প্রবলেম? কারোর কোনো প্রবলেম আছে? ওকে, টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই।